সবাই বলে স্কুলের বন্ধুত্ব স্কুল পর্যন্তই, আর কলেজের বন্ধুত্ব কলেজ, ইউনিভার্সিটির বন্ধুত্ব ইউনিভার্সিটি পর্যন্ত, তারপর লাস্ট বয়সে গিয়ে আর কোনো বন্ধুত্বই থাকে না। তারপর মেয়েদের যেমন বিয়ের পরে থাকে পাশের বাড়ির বৌদিদের সাথে বন্ধুত্ব বা কাকিমাদের সাথে বন্ধুত্ব, আর ছেলেদের থাকে কাজের জায়গায় কিছু বন্ধু। এছাড়াও যখন সেই জায়গাগুলোও চেঞ্জ হয়ে যায় তখন সেই বন্ধুত্বও আর থাকে না। তো এই কথাটা আমি অনেক দিন থেকেই শুনে এসেছি। কিছু কিছু সময় মনে হয় যে কথাটা সত্যি, আবার কিছু কিছু সময় মনে হয় না, এই কথাটা কোনো দিনই সম্ভব না। আজকে প্রায় 6 বছর হয়ে গেছে স্কুল থেকে পাস আউট করে গেছি। স্কুলের বান্ধবীদের সাথে সেইভাবে আর যোগাযোগ হয় না। বাট কিছুজন আছে যাদের সাথে এই সম্পর্ক কোনো দিনও আর ভাঙবে না। এই যে আমরা 6টা বছর আলাদা, আগেকার দিনগুলো কতটাই না ভালো ছিল। রোজ স্কুলে গেলে দেখা হতো, একসাথে টিউশন যেতাম। আমার বান্ধবীরা, আমি সবসময় এতটাই লেট করতাম যে ওরা টিউশন যাওয়া হোক আর স্কুল, সবসময় আমার জন্য অপেক্ষা করতো। এই বন্ধুত্বগুলোই মনে থাকে, আর এখনও আমাদের বন্ধুত্ব সেই রকমই আছে। হয়তো সময়ের জন্য, সময়ের অভাবে সবাই সবার প্রফেশন নিয়ে ব্যস্ত থাকার কারণে আগের মতো আর রোজ রোজ দেখা হয় না। বাট যেই দিন আমাদের দেখা হয় সেই দিন কিন্তু সব কিছু ছেড়ে আমরা শুধু আমাদের সেই টাইমটাকেই আমরা অনুভব করি। কার কার মনে পড়ে সেই দিনগুলো, সেই যে কুয়াশা, চারদিকে অন্ধকার, ভেজা রাস্তা, কুয়াশায় ভিজে যাচ্ছে পা, আর সকাল 6টা বাজে, আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছি টিউশন পড়তে, আর টিউশন পড়ে আবার বাড়ি ছুটে চলে আসা, আসার পর আবার রেডি হয়ে স্কুলে যাওয়া। সেই দিনগুলোই হয়তো ভালো ছিল। জীবনে এত টেনশন, এত কিচ্ছু ছিল না। তাও কেন যেন পড়াশোনাটাকে বিরক্তি মনে হতো। মনে হতো এই পড়াশোনা থেকে কবে ছুটি পাবো, কবে খুব মজা করে আমরা টিভি দেখবো, খেলবো, পড়তে আর ইচ্ছে করে না। কিন্তু এই এই জায়গায় এসে আমি বুঝতে পারছি যে পড়াশুনোর দিনটা কতটা ভালো ছিল। তখনের দিনগুলোই খুব ভালো ছিল। তখন মা বাবা বলতো, আজকে তোদের পড়াশুনো করতে এত খারাপ লাগছে, যখন একটা বয়সের পরে আর পড়াশুনো করতে চাইলেও আর করতে পারবি না, তখন বুঝতে পারবি এই পড়াশুনোর মূল্যটা কী। তখন জোর করে করে পড়াশোনার জন্য জোর করে বসাতো, পড়তে পড়তে বসতেই ঘুম পেত, বাথরুমে যেতে হতো, কত সে তার বাহানা, কিন্তু পড়তে আর ইচ্ছে করতো না। এখন খুব করে মাকে বলতে ইচ্ছে করে, মা পড়াশোনাটা কঠিন ছিল না, কঠিন হচ্ছে এই জীবনটা। এখন যেই ফেজ দিয়ে আমরা চলে যাচ্ছি সেটা খুব কঠিন মা। এতটা কঠিন বড় হলে হতে হবে, সেটা যদি আগে জানা থাকতো মা, তাহলে ছোট থাকতে কোনোদিনও বলতাম না মা আমি বড় হতে চাই। আজকে কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাদের অনেক দিন পর আমাদের চারজনের একসাথে দেখা, সেটারই কিছু সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমাদের প্রিয় বন্ধুবান্ধবীর সাথে কাটানোর সময়গুলোর যদি ভিডিও তোমরা করে থাকো তাহলে আমাকে অবশ্যই পাঠাবে। আজকের মতো আমার এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই।